আমাদের বেহুলাকে বুঝিয়ে তুমি বিদায়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাকে যে বিদায় দিতে হবে। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ যে সম্পূর্ণ হয়ে গেল মা। হ্যাঁ মা। তাই তো তোকে এবার বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। বিদায়? হ্যাঁ রে মা। সে কি বলছো মা? বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তুমি আজ আমায় বিদায়ের কথা বলছো? হ্যাঁ রে মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি মা যে বিবাহের পর আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যে বিদায় নিয়ে যেতে পারবো না মা। বেহুলা, বিবাহের পূর্বে তোকে কেন বলিনি জানিস মা? মা, বিবাহের পূর্বে তোকে যদি বলতাম তাহলে তোকে বিবাহ করতে রাজি হতিস না রে মা। হ্যাঁ রে মা। তাই বলে তুমি আমায় এইভাবে ফাঁকি দিয়ে আজকে বিদায়ের কথা বলছো? বেহুলা, ফাঁকি দিয়ে না রে মা। জানিস মা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি তো সবই জানো। হ্যাঁ মা। তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। জানি রে মা, জানি। তুমি জানো না মা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। বেহুলা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। বেহুলা রে, সারা যায় তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকি বলো মা? মা বেহুলা। ও মা, তুমি একটু বলো না, বাবাকে বুঝিয়ে বলো। পারবো না মা। আজ যেন আমায় বিদায় দিয়ে না। তোর বাবাকে বুঝালেও যে আমি তোকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তুই হয়তো জানিস না রে মা, আমাদের নারীদের একটা নিয়ম আছে রে মা। পরকে আপন করে, আপনকে পর করে সংসার করে নিতে হয় রে মা। তবে এটাই তোমার শেষ কথা মা। বেহুলা, তাই যদি হয়ে থাকে এর পূর্বেই তুমি আমায় বিদায় দিয়ে দিতে, সেই দিন এই পৃথিবীর বুকে আমায় জন্ম দিয়েছিলে, সেই দিন আমার গলা টিপে কেন? না না বেহুলা, না। ওকে শুনছো? এই হতভাগীটা আজকের দিনে কি বলছে তুমি শুনছো? বেহুলা বাবা, এটাই তো জাগতিক জগতের নিয়ম রে মা। আজকে তোর বিবাহ দিয়েছি বলে এতদিন চাঁদের কোলে, চাঁদের বুকে মাথা দিয়ে ঘুমাতিস, আজকে সে তো জন্মদাতা পিতা মাতা হয়ে গেল তোর সঙ্গে। আত্মীয়তার সম্পর্ক বাবা, আর যার সঙ্গে তোর বিবাহ দিয়েছি তারাই যে হলো তোর আপন রে মা। মেনকা তোতা পাখির মতো সবসময় বাবা বাবা মা মা বলে ডাকতো, আর আজকে আমাদের ছোট্ট বেহুলাটাকে বিদায় দিয়ে আমাদেরকে যেন। তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো? তাকে যে বিদায় দিতে হবে আমাদেরকে। আমরা যে তাকে হাজার চেষ্টা করলেও মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। মা বেহুলা, ওগো, আজকে আমাদের মা বেহুলাকে নতুন জমতার হাসতে তুমি চলো না বাবা লক্ষ্মীন্দর। আজকে আমার যে বেহুলা ছিল, আমাদের কলেজার টুকরা, যার মাথায় হাত বলিয়ে না দিলে তার চোখে ঘুম আসতো না, যাকে কিছু না খাওয়াই দিলে সে কোনো কিছু খেতে চাইতো না। আর আজকের দিনে আমার মাত্র কন্যাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। সে যদি চলার পথে বলার পথে যদি কোনো ভুলও করে, নিচে পনির কইনি তাকে ক্ষমার চোখে দেখো। ক্ষমা। আমি কথা দিলাম বাবা, বেহুলাকে আমি কোনোদিন কষ্ট দেব না। ওগো ভালো করে সবই ওগো মাতা, ভালো
ধরে বেশি মাতা গরিবে ধরে সন্ধ্যা প্রদীপ দিতাম আমি চলে যাবার পর কে দেবে এই রাতে ঘরের লোক কি তুই চলে যাবি রে মা? কে সন্ধ্যা বাজি দিবে জানিস মা? তোর 6-6টি বৌদি রয়েছে রে মা। 6-6টি বৌদি আজকে তোমার কাছে আপন হয়ে গেল। আরে মা না, আর আমি হয়ে গেলাম বিবাহের পরে তুমি এত শীঘ্রই আমাকে পর করে দিলে মা। বেহুলা এ কথা বলিস নি। কোকিল বাসায় কাকের ছানা উড়ে যাবে গোছাইলে। আমরা তোকে জন্ম দিয়েছি সত্য, কিন্তু চিরস্থায়ী যে তোকে আমরা বুকে আঁকলে রাখতে পারবো না মা। আঁকলে রাখতে পারবো না বলে আজকে আমি তোকে আমার জামতার হাতে তুলে দিয়েছি। এবার যা, আমি তোমাদেরকে হাস্যবদনে বিদায় দাও। মেনকা ওকে হাস্যবদনে বিদায় দাও। মা বেহুলা, মা ছোট্ট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি, তাই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি মা তোর তো জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। তুমি আমায় বলে দাও না মা। হ্যাঁ মা, বলি ও মা বেহুলা ওরে যা মা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা সকালে বেলা মা তুই দিবি সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। হ্যাঁ মা, মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। বেশ আমায় বলে দাও মা। যেইবার নারীর সন্ধ্যাবেলা কাটে কলার পান, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। ছোট থেকে বড় হয়েছি মা আমি তোমার কাছে, কোনোদিনও আমি তোমার কথা অমান্য করিনি। আজকে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, আমি শ্বশুরালয়ে গিয়ে সেই কর্মগুলো করবো। কথায় কি বলেছ সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর গুণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করবো না, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। আমি জানি মা তুই কোনো কুকর্ম করবি না মা। আমি বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। করবো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা।
জীবনের শেষ বিদায় গো মা। বেহুলা, এই সুপতির অস্ক কথা বলতে নে। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো বিদায় বেলা রেখে যাই গো মাতা। পিতা মাতার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে আয়, ওকে এত যে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি আর কান্না করো না। দেখো আমাদের ছোট্ট নাবালিকা বেহুলা চার বেয়ারার পালকিতে চেপে নববধূ বেশে চলে যাচ্ছে চম্পকনগর। ওকে যে আরেকটু আমার দেখার সাথ হয়
চলো না গো আমরা পিছন থেকে একে আর একবার উকি মেরে দেখে আসবো। বেশ, তাই চলো। এসো মেনকা, এসো এসো এসো। ভেবেছিলাম বিবাহ করার পর রাজগৃহে যাব, তাই তো রাজগৃহে যাওয়া হলো না। ওগো, দেখে গিয়েছি বাসর ঘরে, তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে একই বেহুলা তুমি এখনো কাঁদছো। জানো বাবা মাকে ছেড়ে এসে তো, তাই এখনো তোমার চোখ দিয়ে জল পড়ছে। সত্যি তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি গো। অবাক? হ্যাঁ গো, বলো। তাই এই বাসর ঘর কে নির্মাণ করেছে যার সে কথা যে আমি জানতে চাই গো। বলো গো। ও গো কোন কারিগর বানাই লোগনাথ, কি গো? এই লোহ বাস ঘর গো টানো না, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে আর বলো বলো নয়া আরে গো প্রাণ বেহুলা দেখো 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 গো চাইয়া, আমার পূর্ব দিকে আছে বিয়ে সূর্যের কি রণ গো বেহুলা দেখিতে সুন্দর লাগে বাসর ঘরে প্রবেশ করে প্রথমে জিজ্ঞেস করলে কে বাসর ঘর নির্মাণ করেছে, আমি বলে দিলাম বিশ্বকর্মা। পূর্ব দিকে দেখলে তুমি কিছু বুঝতে পারছো না, পূর্ব দিকে অঙ্কিত আছে বললাম আমি সেই সূর্যের কিরণ। শুধু তাই নয় গো, আজ বাসর ঘর যে দেবতা নির্মাণ করেছে বিশ্বকর্মা, হ্যাঁ শুধু তাই নয়, কি করেছে জানো? কি করেছে? ওই না চতুর্পাশে
33 কোটি দেবতার অঙ্কিত রয়েছে চতুর্পাশে বাসর ঘর। তবে সত্যি কথা কি বলতে জানো? বলো। যে বাসর ঘর নির্মাণ করেছিল, হ্যাঁ। আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম, কি করতে? আমি কি উপহার দিতাম জানো? কি দিতে গো? ও গো, তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি পাখি গো, জানো না, দেখিতে সুন্দর লাগে। কিন্তু জানো বেহুলা, যে দেবতা নির্মাণ করেছে তাদেরকে আমরা কাছে পাবো না। তাহলে তাই কি করব জানো? কি করবে গো? তাদেরকে মনে মনে আমাদেরকে অনুভব করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার চলো চলো ও গো বিয়ে, আচ্ছা জানাই গো প্রণাম ও গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। তুমি যা জিজ্ঞেস করেছিলে আমি বলে দিয়েছি। জানো স্বামী, আর কোনো প্রশ্ন আছে বলো? আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি বেশ বেহুলা, তুমি আমাকে প্রণাম করো, আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ দেব। বেশ। না বেহুলা, তুমি আমাকে প্রণাম করবে না। কিন্তু কেন? আজকের দিনে যেন ভয় লাগে, যখনই তুমি আমার দিকে এগিয়ে আসছো কি যেন একটি আমি দৃশ্য দেখতে পাচ্ছি। সে কি? ও তোমার মস্তকে দেখি পিয়ে শরীফের ছায়া গো, সেই শরীফ দেখিয়া ভয় লাগে। তোকে দোনাকে সোনা প্রাণ না, এই না বাসরি ঘরে। ও গো নাকে দোনা, কে তো প্রাণ না, এই না বাসরি ঘরে। ওই দেশার নাই গো অভাগী জানো না, ওই যে মস্তকের শিশি পাটি দেখি পিয়ে শরীফের ছায়া গো, তোমার সর্বঙ্গে শরীফ কিলকিলি করে, শরীফ দেখিয়া ভয় লাগে। ওই তো যখন তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাই। সে কি বলছি? তুমি আমার কাছ থেকে দূরে থাকো। না না না, আমি বুঝতে পেরেছি, হয়তো তুমি মনসার গুপ্তচর, আমাকে তুমি গ্রাস করবার জন্য বিবাহর নাটক নিয়ে এসেছো এই বাসর ঘরে। তুমি আমার কাছে আসবে না। কে দোনাকে দোনা প্রাণ না, এই না বাসরি ঘরে। ও গো নাকে দোনা, কে তো প্রাণ না, এই না বাসরি ঘরে।
তোমার সর্বাঙ্গে যদি জড়িয়ে আছে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলে ওঠে এই বাসর ঘরে। তাই তো মিছি মিছি আমি ভয় পেয়েছিলাম গো, আমি যেন ভুলেই গিয়েছিলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করেছে, বড় করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। আমি ভুলেই গিয়েছিলাম কোনো পিতা মাতা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই এসো বেহুলা, যে নয়ন দিয়ে আমি তোমাকে ভুল দর্শন করছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম। এবার তুমি আমাকে প্রণাম করো। বেশ। কিন্তু জানো গো, হ্যাঁ বলো। করি আছে করি, তাই যখন বাবা আমাদেরকে রেখে যায় সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি গো। কিন্তু সারাটি নিশি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? আমার কাছে কিন্তু উপায় নেই গো। কিন্তু আমি জানি, কি গো? বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রি নাকি পাশা খেলতে হয়। পাশা? আর যদি পাশা খেলি না, দেখবে হাসতে হাসতে আমাদের সারাটি নিশি কেটে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি শিখিয়ে দেব। ও তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলবো। তাই আমি কি বলি জানো? বলো। ওই না খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা, না বাসর ঘরে। আর তুমি যদি আরো খেলা কি দিবে আমায়? তাই নাকি? কি দিবে আমায়? এ পাশা খেলাই আমি যদি হেরে যাই, তুমি যদি তোমাকে হেরে যাও কি দেব? কি দেবে আমায়? তার মানে ফোনের কথা বলছো? সত্যি তাই? সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম কি? যে কোনো খেলায় যদি কোনো পণ না রাখা যায় তবে কিন্তু খেলাতে মজা আসে না। না। আমি হেরে গেলে কি দেবো জানো? কি? তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণতলায় চাপিয়ে বাসর ঘর থেকে পরিত্যাগ করে নিয়ে যাবো তোমাকে ওই চম্পকনগরের রাজপ্রাসাদ। তাই বুঝি? আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। ভেবে চিন্তে কথা দিলে তো। হ্যাঁ। যা চাইবো। বেশ, তাহলে খেলা শুরু করি। বেশ। আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। তাহলে তুমি প্রথমে চালো। না, আমি তো জানি না, তুমি একবার আমায় শিখিয়ে দাও। ও তাই নাকি? হ্যাঁ। তাই চালাচ্ছি, কেমন? বেশ। আমি লখাই চালাই বাসা শিব সহপুর নামে, মনের কিসে বাসা খেলবো বাসর ঘরে, বাসা খেলিব জয় শ্রী জয় মা বিষ্ণু। দেখো, আমার জিদ হয়েছে। না এটা আমার জিত হয়েছে। ও তুমি পট নিয়েছিলে, আমি জিদ নিয়েছিলাম। এবার তাহলে তুমি চালাও। এবার আমি চালাবো। এবার এখানে আমি হাসার চালাবো। লাভ নেই। বাবা যখন রেখে যায় হ্যাঁ। বলেছে ওই পদ্মাবতীর সঙ্গে হ্যাঁ, বাবার না বাদবির সংবাদ আছে, তাই সেই জন্য বাবা একটা বিজি ছেড়ে দিয়ে গেছে। আমি বালি চালাই বাসা ধর্মগণের নামে। আর
আমি জিতেছি। ঠিক ঠিক ঠিক। তাহলে একবার তুমি জিতেছো, একবার আমি জিতেছি। এবার শেষ দান। এবার কিন্তু শেষ দান। যে কোনো খেলাই 3 বার খেলতে হয়। ঠিক বলেছ। তাহলে এবার শেষ দান আমি চালাই। হ্যাঁ তুমি চালাও। তৃতীয় দান চালাই বাসায় আমি মাতা পিতার নামে। ঘরে বিয়ে এই না বাসর ঘরে। জয় শিব বেহুলা, এবার কিন্তু আমি জিতেছি। তাই তুমি কথা দিয়েছিলে এই বাসর ঘরে মনোভূত আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ বলেছি। তাই এদিকে এসো, তোমার কাছে আবার কি নেব? কি নেব? কি বেহুলা? কি নেবে? কানের? কানের পরে কি মেয়ে সাজবো আমি? তাহলে শোনো বেহুলা, কি? চতুর্পাশে দেখলাম তোমার কাছে নেবার মতো আমার কিছু নেই। তাই তোমার কাছে একটিবার এই ফুলসজ্জা রাত্রে এই বাসর ঘরে তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন চাই। না প্রভু, তা কখনোই নয়। এই বাসর ঘরে আমি তোমায় প্রেমালিঙ্গন দিতে। কি বলছো বেহুলা? হ্যাঁ। আজ আমাদের ফুলসজ্জা রাত্রি, তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। আজকের দিনে আমার পাওনা তুমি আমায় দেবে না? না। যদি স্বইচ্ছাই না দাও তাহলে আমি তোমার কাছ থেকে জোর করে তোমার প্রেমালিঙ্গন নিতে আমি বাধ্য হব। ও হই আমায় প্রেম দাও, আহা প্রেম পিয়সী কেন গো? ওগো যে বান্নারি বাসর ঘরে ওগো নাথ যাই গোয়ালি শাস্ত্রে প্রমাণে আছে তোমার লক্ষণ। আমি আজকে স্ত্রীর কাছে আলিঙ্গন চাইলাম বলে আমার স্ত্রী শাস্ত্র খুলে বসল। এত শাস্ত্র জানো তুমি? আমার ভাবাই ছিল না। এতদিন শুধু কানে শুনেছিলাম, চোখে দেখেছিলাম না। কি দেখিনি জানো? কি? যেমন চারি জাতি নারী বিয়ে সর্বশাস্ত্রে কয় ওই না নারী জাতি অগো বিয়ে মুখে ছোট নয়।
নারী জাতি নারী প্রিয়ে সব শাস্ত্রে কয় নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কেন আজকে প্রেম আলিঙ্গন দিলাম না বলে এই কথা বলছো? সত্যই, আমি কখনোই তোমাকে এই বাসর ঘরে প্রেম আলিঙ্গন দিলাম না। কিন্তু জানো বেহুলা, আমি তোমার কাছ থেকে বারবার করে কেন প্রেম ভিক্ষে চাইলাম? কেন? আমি তোমাকে পরীক্ষা করলাম গো। বাবাকে কথা দিয়েছ সারাটি নিশি জেগে থাকবে, সারাটি নিশি কেন সারা জীবন আমরা সুখে থাকতে পারবো কিনা তাই তোমাকে পরীক্ষা করলাম আমি। তাই বুঝছি। তুমি পরীক্ষায় না পাস করেছো। তাই জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত গো। হ্যাঁ। আমার জন্য কিছু রন্ধন করো না। কি রন্ধন করে নিয়ে আসবো? ও তুমি এই বাসর ঘরে কিছু দেখতে পাচ্ছ না? সত্যি। ওই দেখো রয়েছে খোলায় রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, নারকেলের ছোবা দিয়ে তুমি কাষ্ঠ তৈরি করবে, পরনে রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি, অগ্নি সঞ্চারিত হবে, হ্যাঁ। তা দিয়ে তুমি রন্ধন করো আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো বিশ্রাম করতে যাচ্ছ, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাবো না। না না না, যতক্ষণ তোমার হস্তে সেই অন্ন আমি ভক্ষণ করব না, আমি কথা দিলাম আমি ঘুমাবো না। বেশ, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে আমি রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসবো।